আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো এখনও মায়ের বাড়িতেই আছি। সকালে উঠে কাজকাম সেরে এখনও সারা হয়নি, ঘর উঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো থালা বাসনগুলোকে এখন ধুয়ে নেব। তো থালা বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি, সবগুলোকে মেজে পরিষ্কার করে নেব। আর আমার বোনকে ক্যামেরাটা ধরতে বলেছি। তো থালা বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে রাখবো। তো রাখার পরে কাপড়ও খুব কালো হয়েছে। সাদা তো রোজ রোজই কালো হয়, তো সাদা শুধু জামাটাই কেচে দেব। তো তোমরা যেই আমার ভিডিওটা যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে পাশে থেকো। তারপরে রান্না বান্না করব, সেজন্য চালটা ধুয়ে নিলাম, দুবার ধুয়েছি। চালটা এবার ঢেলে দেব। তো আজকেও গোছ রান্না করব। বাবু মাছ খেতে চায় না, তো সেজন্য রোজই গোছ করতে হয়। তো ভাবছি ওর জন্য গোছ রান্না করব, আমাদের জন্য মাছ হবে। তখন গোছগুলো পরিষ্কার করে নেব। তারপরে ওর জন্য একটা ডিম পোস্ট করব। ডিম খেতে খুব ভালোবাসে ও, তো ডিমটা পোস্ট করে নিই। তারপর মাংসের জন্য ওখানে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কুটে রেখে দিয়েছি। তারপরে বাটা ঘষা সব হয়ে গেছে, আর সেই বাটা ঘষা পেস্টটা এখানে দিয়ে দেব। এখানে দিলে আরও হচ্ছে টেস্টটা আরও ভালো হয়। তো তারপরে গোশটা রান্না করে নেব। পুরো রান্না করাটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো ভালো করে আজিয়ে নিচ্ছি। আজ নিয়ে গোশ প্রায় রেডি হয়ে এসেছে। গোশ রেডি হয়ে এসেছে, তো আর ভিডিওটা বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই।